হ্যাঁ হ্যালো, হে কাজও লাগছিনি হ্যাঁ নাকিয়া? আরে হে তো আমারে কইছে দুবাই পঁচাশিরা আমারে ভিডিও কলে সব কিছু দেখাইব। দাদা একটু দাঁড়াও, পরে ফোন করতেছি। হ্যাঁ কইতাছিলাম আমার তো বিদেশ যাওয়ার লাগে বুঝছেন নি। আচ্ছা, তো আমি তো শুনলাম আপনার কাছে বলে কম টাকা টোয়া দেশে বিদেশ যাওয়ান যা। যাইতে পারবা। আমি সব কিছু, তুমি এবার কিতা চাও কো? তুমি কি মানে ভালো কাজ চাও না পরিশ্রমের কাজ চাও না আরামের কাজ চাও, কোনটা চাও? সব কিছু অ্যাভেলেবেল আছে। সবাই তো চা আরামে কাজ ডই, আরামে কাজটা কেমন হইব? দেখো, প্রথম আমি কথা শুরুর আগে আমার একটা অভ্যাস আছে যেটা আমি টাকা ছাড়া কথা কই না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। প্রথম অবস্থায় তুমি আমার 50 লাখ টাকা দিয়ে লেবা। 50 লাখ টাকা? হ্যাঁ, নাইলে আমি পারতাম না, অন্য কেউ রে দেখো কেউ পৌঁছাইতে পারেনি। আর আমার নাম তো তুমি জানোই, এই এরিয়া দিয়া সবাই কতটুকু আমারে চিনে। না সবাই তো শুনলাম। আমি যারে যারে আজ অব্দি বিদেশ পাঠাইছি, আচ্ছা। কেউ গিয়া সেরা এমন লাগছে না যে এর বিষয় করে আমি পাঠাইছি, এ গিয়া 2 মাস 3 মাস বইছে, এর কোনো কাজ নাই, এমন হয়েছে না। আমি ডাইরেক্ট পাঠাইছি, বাস যেই দিন যাইতাছে এই দিন ধরো বিকাল 3টার সময় গিয়ে পৌঁছাইছে, পরের দিন সকাল 10টার লগে লগে হে কাজও যাইতেছে গা। আরে কো কিতা? এমনই। এবার 50 লাখ টাকা দিলে তুমি একটা ভালো মানের কাজ পাইয়া যাইবা। আর যদি মনে করো 10-20 লাখ টাকা দিয়ে যাইবা, তাইলে আমি কিতা কইতাম, এটা ঠাকুর ভরসা তুমি কেমন কাজ পাও। আচ্ছা মানে 50 লাখ টাকা দিয়ে মনে সব কিছু ঠিকঠাক হইব নি? হ্যাঁ, কাজটা সব পাবো নি? তুমি আমার লগে যে কথা কইতাছো, তুমি আমার কেমন কেমন চোখে দেখতেছো? আমি বাটফার? না না এটা না। আমি কি বাটফার? না না বাটপার না, বাটপার না, মানে অনেকে আছে না টাকা টোকা নিয়ে কোনো কাজ টাজ দেয় না। তাইলে ভাই তুমি যাও, আমি কোনো দালাল না, আমি কোনো বাটপার না, আমি কোনো সুন না। তুমি তো আমার এরকম ভাবে তুলনা করতেছো, তোমার কথার ভাবে যা আমি বুঝতাছি। না না ঠিক আছে তাহলে আমি দেবো তো কবে টাকা? 50 লাখ টাকা দিবা, তারপরে তুমি হয় না পঁচাশিরা ধরো তোমার কাজটা হয়ে গেলে তুমি আরো 10 লাখ টাকা আমার দিয়ে দিবা। আচ্ছা। মানে এটা খুশি হয়ে আর কি, মানবতার খাতিরে। যদি তুমি দোয়া না দিলে তো আমি তোমার তো জুড়ে লইতে পারতাম না। না না এটা এখন তুমি কোন জায়গায় যাবে? দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব? না যাইলে মানে তো দুবাই ওই। কুয়েতও যাইতে পারো, কুয়েতের কিন্তু টাকার মান ভালো আছে। আচ্ছা ঠিক আছে যে আনি যা, মানে ভালো যে আনইব জানো যাবো আর কি। তাহলে তুমি কইতেছো দুবাই যাইবা? হ্যাঁ। ঠিক আছে, তাইলে তোমার ভিসা, পাসপোর্ট টাসপোর্ট সবকিছু আমি ব্যাপার দেখতাছি। হ্যাঁ, তোমার আমি ইনফর্ম করে দেবো, কিন্তু টাকাটা আগে ভাগে লাগবে, বুঝছো? আচ্ছা মানে 50 লাখ থেকে কিছু কম টম হইতো না? তাইলে তুমি আমার এখন 30 লাখ বা 40 লাখ টাকা দাও। আচ্ছা 40 লাখ টাকা দিলে তোর কাজটা তাহলে কনফার্ম না? হ্যাঁ, তুমি টাকা না দিলে তো আমি তোমার কাজ শুরু করতে পারতাম না, বুঝছো না? আচ্ছা। আমার তো বিশাল বিশাল জায়গার ভিতরে কথাবার্তা হই, তারা তো ফোন টোন করে কোন লাগে যে আমার দেশের থেকে একজন লোক আইতাছে, তোমরা কিন্তু দেখো এমন সেমন। মানে আমি তোমার এই বাটপার দান্দালের মতো, দালালের মতো আমি কাজ করি না। আমার কথা পাই টু পাই, কথা কাজ আমি পুরা ঠিক। তুমি টাকা দেলাইবা বাস, তারপরে তুমি নিশ্চিন্তে তোমার যেদিন ডেট হবে এদিন তুমি যাইবা, ওইখানে নামবা বাস, তোমার তারপরে কাজ যেটা আছে তোমার যেই ফিল্ডে যেই কাজ তুমি কাজ পেয়ে নেবে। আচ্ছা কাজটা কি তোমার আরামে কাজ হইব নি? আরামের কাজ হইব। 50 লাখ টাকা চোখ বুঝা সেটা আমারে তুমি দিয়া দাও। আচ্ছা ঠিক আছে। টাকা নিয়ে মন কষাকষি যেতে না হয়, তাইলে আজকে সন্ধ্যার সময় কিছু টাকা আমার দিয়ে আচ্ছা ঠিক আছে। আমি যাইতাছি। এখন আমার আরেকজন ফোন করছে, ওই হয়ে যাবো তোমার ফ্রান্সে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সারছে এই বেড়া ফোন করে বইয়ে দিছে, বেড়াতে তো টিয়া টুয়া লইয়া রেখা দিছি, কেমনে ফাড়াবো বেড়ারে বাইরে, বিদেশ তো ফাড়াইতে পারতাম না। হ্যালো, কে? কে কিতা চিনছেন না? না চিনতে পারতাছি না, কেডা কোন? আমি তো সারাদিন অনেকটি ফোন আয় বুঝছেন, চিনতে পারছি না, নাম্বারটা সেভ নাই। ও চিনতে পারছে না? টিয়া টোয়ার জন্য লয়ে গেছেন এই সম্বন্ধে ভালোই চিনছিলেন। কার- 6টা মাস আগে যেন 40 লাখ টাকা লয়ে গেছেন, আবার 2টা মাস পরে 10 লাখ টাকা দিলাম, 50 লাখ টাকা আপনার কাছে দিছি। কইছেন দুবাই ফাটাইবেন, ভিসা উজার তো কোনো খবরই নাই। আরে এতখানে চিনছি, রাখাল রাখাল বাবুনি। হ্যাঁ হ্যাঁ আরে অতটা চিনছেন? শুনেন শুনেন, আপনার সবকিছু প্রায় মোটামুটি রেডি বুঝছেন নি। অন আমি কিতা কইতাম কোন না, ওই আনে আমি ভিসাটা লাগে অ্যাপ্লাই করতাম, যে ভিসাটা বোধ ক্যান্সেল হয়ে যাইতাছে বা ওই জায়গাতে আছে না কাজের খুব শর্ট বুঝছেন। তো আমি কিতা করতাম কোন না, আমি তো আর নিজে তো আপনার নিয়া ওই নিয়া ফুসাই দিয়ে যেতে পারতাম না। শুনেন শুনেন আপনি আমার আমার ভুল বুঝতেছেন, আমারে ভুল বুঝতেছেন। আচ্ছা আমার কথাটা শুনেন, আপনার প্রথম কিছু পরে আপনি কিতা কইছেন ফ্লাইট উঠতে দেরি কাজ করতে দেরি নাই। হ্যাঁ এই কথা বললেন তো আমি এই লুবির তো আমি আপনার টেডে দিলাম, ওখানে কিতা যাও না কিতা আমার কোনো ইয়ে নাই না কিতা? আরে কেমনে কিতা করতাম কোন না, আমি তো বাড়িত নাই দাদা, আমি এখন আছি চেন্নাই। আপনি চেন্নাই আছেন তো আমি চেন্নাই, আমি যাবো যাবো কেমনে যাবো দুবাই? আচ্ছা, আর বছর খানেক মাস খানেক অপেক্ষা করেন, আমি আর কিছু করতে পারতাম না, ফোন রাখতাছি। তা সিম দুই খুললে ফেলাই দিব। এই কি গো, ফোন শুন, সিমটা খুললে রেখে দাও।